উদ্ভট, অদ্ভুতুড়ে, বিস্ময়কর এক ধরনের ফাজলামি করার ব্যাপার কিংবা প্রক্রিয়া যা কিছুই আপনি বলেন না কেন যে কোনোভাবে সংজ্ঞায়িত করতে পারেন যে ঘটনাটাকে নিয়ে আলোচনার সূত্রপাত করতে চলেছি। সেই ঘটনাটা ঘটেছে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ঘটনাটা ঘটিয়েছেন। যে আইনজীবী কিছুদিন আগে সেনা অফিসাররা যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হলো বিচারের জন্য, সেই সেনা অফিসারদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন। পরদিনই আমরা দেখলাম যে তিনি আবার সংবাদ সম্মেলন করে বললেন যে আমি আর আইনজীবী থাকবো না। কেন? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে কোনো একটা মামলায় এই সেনা কর্মকর্তাদের কোনো একজনের বিরুদ্ধে তিনি আদালতে দাঁড়িয়েছিলেন। এখন তার পক্ষে তিনি দাঁড়ালে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, সেই কারণে তিনি দাঁড়াবেন না। অর্থাৎ তিনি যে ক্লায়েন্টের পক্ষে কাজ করছেন সেই ক্লায়েন্টের বিপক্ষে একদিন ছিলেন, সেটাই তিনি জানেন না। তাহলে প্রশ্ন আসে যে এই আইনজীবীর মানে কি বলবো যে স্মৃতিশক্তি কিংবা স্মরণশক্তি এই ব্যাপারগুলো খুব একটা কাজ করছে না বোধহয়। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার যেটা হয়েছে, হাস্যকর ব্যাপার যেটা সামনে এনেছেন সেটা হচ্ছে যে এই ভদ্রলোক, এই মহামান্য ভদ্রলোক, তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে একটা মিডিয়া গ্রুপের বেশ কয়েকটা মিডিয়া হাউস, সেই মিডিয়া হাউসগুলোর বর্তমানে যারা দায়িত্বে আছেন সেগুলো সবই প্রাইভেট প্রতিষ্ঠান। বর্তমানে যারা এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে আছেন, সিইও কিংবা এমডি এই পর্যায়ে রয়েছেন, তাদেরকে সরিয়ে দিয়ে সরকারি প্রশাসক যেন নিয়োগ করা হয়। মানে সরকার একজন আমলা নিয়োগ করবে কিংবা রাজনৈতিক দল থেকে, তার রাজনৈতিক দল থেকে একজনকে নিয়োগ করে বলল যে এই দৈনিক কি বলবো যে দুপুরের ফাঁকা নিউজ এরকম একটা পত্রিকা, সেই পত্রিকার এখন থেকে সম্পাদক একজন আমলা সচিবালয় থেকে পাঠিয়ে দেয়া হলো। তো সচিবালয় থেকে একজন আমলাকে যদি পাঠিয়ে দেওয়া হয়, তিনি সংবাদপত্রের কি বোঝেন, তিনি সাংবাদিকতার কি বোঝেন, তিনি সম্পাদনার কি বোঝেন, তিনি টেলিভিশন চ্যানেলের কি বোঝেন যে তিনি ওই জায়গায় বসে ওই কাজটা করবেন? আর ওটা কি সরকারি প্রতিষ্ঠান নাকি কারো মানে অন্য কারো মানে পৈতৃক প্রতিষ্ঠান যে ইচ্ছা করলেই সেখানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া যায়? সেরকমই একটা অদ্ভুতুড়ে, আজগবি, উদ্ভট আবেদন জানিয়েছেন একজন আইনজীবী। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এই সার্কাসের বাংলাদেশে আর কত সার্কাস দেখতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। কথায় কথায় আমরা যখন গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এই ব্যাপারগুলো বলি, তখন একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সংবাদপত্র এবং গণমাধ্যমের গলা টিপে ধরা, টুটি চেপে ধরার ফন্দি আঁটতে চেষ্টা করছেন। সরকারকে আবেদন জানাচ্ছেন যে ওই গণমাধ্যমে সরকারি প্রশাসক নিয়োগ করা হোক, বর্তমানে দায়িত্বে যারা আছে তাদেরকে সরিয়ে দেয়া হোক। কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে সরকার এটা করতে পারে? কি বলছে গণমাধ্যম? বিডি নিউজ 24-এর মতো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এই খবর দিচ্ছে। বলছে বসুন্ধরার 5 সংবাদ মাধ্যমে প্রশাসক বসাতে সরকারের কাছে আবেদন। বসুন্ধরা মিডিয়ার যে 5টা প্রতিষ্ঠান রয়েছে, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ 24, ডেইলি সান এবং নিউজ 24, এই 5টা রয়েছে। আরও একটা রয়েছে, সেটা হয়তো তিনি বুঝে উঠতে পারেননি, রেডিওও রয়েছে একটা। যাই হোক, এই 5টা প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ করতে হবে এমন আবেদন করেছেন। কে তিনি, কি বলছেন তিনি, চলুন একটু জানি। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার 5টি সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব ফেরাতে সরকারি প্রশাসক নিয়োগের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন, যার কথা বলছিলাম। কি বলছেন? নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব ফেরাতে, মানে ওই সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে হবে। আবার আমরা কথায় কথায় বাক স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন সব থেকে বেশি তারাই এই কথাগুলো বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা। সেই সরকারকে একজন আইনজীবী বলছেন যে ওই গণমাধ্যমগুলো টুটি চেপে ধরো। অপরাধ কি সেই গণমাধ্যমগুলোর? চলুন একটু জানি।
তথ্য সম্প্রচার মন্ত্রী, সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর এই আবেদন এই আইনজীবী দিয়েছেন। আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন, স্বরাষ্ট্র, ভূমি ও গৃহায়ণ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। সংবাদ মাধ্যমগুলো পেশাদারিত্ব, মাফিয়াতন্ত্রের হাতিয়ার এবং পেশাদারিত্বহীন মাফিয়াতন্ত্রের হাতিয়ার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে আবেদনে বলা হয়েছে। যদি এই কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে তো সরকার ইচ্ছা করলে সেগুলো বন্ধ করে দিতে পারে, প্রশাসক বসাবে কেন? কোনো সংবাদ মাধ্যম যদি দেশবিরোধী কর্মকাণ্ড করে, দেশদ্রোহিতা করে, তাহলে তো তাকে খুব সহজেই সরকার আইনের মাধ্যমে বন্ধ করে দিতে পারে। তাতে প্রশাসক নিয়োগ করতে হবে কেন? প্রাইভেট প্রতিষ্ঠানে কি কোনো প্রশাসক নিয়োগ করা যায়? আইনজীবীর আইনের খাতা, আইনের বই পুস্তক কি বলে আদতে? বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নদী, নালা ও জলাভূমি দখল, আবাসিক এলাকায় চাঁদাবাজি, রাজুকের প্ল্যান জালিয়াতি এবং হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন ও মালয়েশিয়ায় অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। ভালো কথা, এই অভিযোগগুলো যদি তাদের বিরুদ্ধে থাকে তাহলে তার বিচার করতে হবে। তার সঙ্গে তাদের কোম্পানির মিডিয়া হাউসের কি সম্পর্ক? এই অপরাধগুলো যদি দখলবাজি, এটা ওটা যে অপরাধগুলো বলা হচ্ছে সেটা যদি বসুন্ধরার বিরুদ্ধে থাকে, কোনো কোনো ক্ষেত্রে তো সেগুলো শোনা যায়, অনেকগুলোই শোনা যায়, তো সেগুলো যদি থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তার সঙ্গে কালের কণ্ঠের কী সম্পর্ক? বাংলাদেশ প্রতিদিনের, নিউজ 24-এর, ডেইলি সানের, বাংলা নিউজ 24-এর কী সম্পর্ক? তিনি আরও বলছেন, সংবাদ মাধ্যমগুলোর মালিকপক্ষ তাদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন যে বসুন্ধরার মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার নিয়ন্ত্রণে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ 24 টিভি ও বাংলা নিউজ 24 এই 5টি মিডিয়া রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেছেন, শাহ আলম সাহেব চেয়ারম্যান হয়ে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তো বসুন্ধরা গ্রুপের মতো এত বড় একটা প্রতিষ্ঠান, তার রাষ্ট্রের উপরে একটা প্রভাব থাকবে, এটাই স্বাভাবিক। সেই প্রভাবটা যদি অনৈতিক হয়, বেআইনি হয়, স্বেচ্ছাচারী হয়, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তার জন্য ব্যবস্থা নিতে হবে। খুবই সিম্পল ব্যাপার। কিন্তু এটাকে তো আপনি অজুহাত হিসেবে দাঁড় করাতে পারেন না। জমি দখলের অভিযোগ, এটা অভিযোগ, ওটা অভিযোগ, তার ছেলেরা ক্রিমিনাল অফেন্স করছেন, নারী নির্যাতন, একজন নারীর মৃত্যু, এই ঘটনাগুলোও তিনি তুলে ধরেছেন। মানি লন্ডারিং, ধর্ষণ টর্ষণ, অনেক কথা বলেছেন তিনি। তো সেগুলো তো এক একটা ক্রিমিনাল অফেন্স, তো সেগুলোর জন্য তাদেরকে শাস্তির আওতায় আনেন যদি সেগুলো প্রমাণিত হয়। তার সঙ্গে আপনি সংবাদপত্রের টুটি চেপে ধরবেন, সংবাদপত্র নিয়ন্ত্রণ করার জন্য সেখানে প্রশাসক নিয়োগ করতে বলবেন। কোন ধরনের আইন ব্যবসা, সেটা একটা বড় বিষয়। এই আবেদনের পেছনে অন্য কোনো মিডিয়া হাউসের কি ইন্ধন রয়েছে, নাকি বসুন্ধরা গ্রুপের মিডিয়ার ওপরে বসুন্ধরা গ্রুপ অনুদান বন্ধ করে দেওয়ার পর থেকে যে সকল বিপ্লবীরা অনেক বেশি ক্ষেপে আছেন, সেই সকল বিপ্লবীদের পক্ষে পারপাস সার্ভ করছেন তিনি? ব্যাপারটা কিন্তু ঘোলাটে। ব্যাপারটা ঘোলাটে এই কারণেই যে বসুন্ধরা মিডিয়ার একটা চিঠি কয়েকদিন আগে ফাঁস হয়েছিল একজন ছাত্রনেতা বরাবর, যে বসুন্ধরা গ্রুপের যত সুযোগ সুবিধা সব তাদেরকে দেয়া হবে। তখন বসুন্ধরা গ্রুপ তাদের কাছে খুব ভালো ছিল, একটা বিশাল টাওয়ারে রাজনৈতিক দলের অফিস টফিস সব কিছুর ব্যাপারে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা, সরাসরি অর্থ প্রদান, রাজকীয় খাবার প্রদান, এই ব্যাপারগুলো যতদিন তারা করেছে, সার্ভ করেছে, ততদিন তারা ভালো ছিল। সেগুলো যখনই বন্ধ করে দিয়েছে তখনই বসুন্ধরা মিডিয়া একটা ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে। এখানে বলা হয়েছে যে বসুন্ধরা মিডিয়া আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছে, ফ্যাসিস্টকে এটা করছে, ওটা করছে, এই ব্যাপারগুলো বলা হয়েছে। তো সেটা যদি হয়, নির্দিষ্ট যদি অপরাধ থাকে, নির্দিষ্ট অপরাধের তো শাস্তিও আছে, কিন্তু তাই বলে তো আপনি প্রশাসক নিয়োগ করতে পারেন না। গণমাধ্যমে প্রশাসক নিয়োগ করা, এই যে আমার মনে হয়েছে তিনি আলাদিনের কোনো চ্যারাক পেয়েছেন, সেই চ্যারাগে ঘষা দিয়ে চ্যারাগের দত্তের কাছ থেকে তিনি এই নতুন ফর্মুলা শিখেছেন যে প্রাইভেট প্রতিষ্ঠানে গণমাধ্যমে সরকারের প্রশাসক নিয়োগ করতে হবে। আমার মনে হচ্ছে থিওরিটা চমৎকার। সরকার একবার করে দেখবে নাকি? সরকার তো অনেক কিছুই করে, বহু রাজনৈতিক সরকারকেই তো বহু কিছু করতে দেখেছি। এখন পর্যন্ত প্রাইভেট গণমাধ্যমে প্রশাসক নিয়োগ করার ঘটনা ঘটেনি। এবার এই সরকার এটা করে একটা নতুন রং লাগানোর একটা চেষ্টা করে দেখবে নাকি?
আমার মনে হয় যে সরকারকে ফাঁদে ফেলা, সরকারকে বিপদে ফেলার কোনো না কোনো আয়োজন বিভিন্ন পক্ষ থেকে চলছে। এই কারণে সরকারকে খুবই সতর্ক পথ মানে স্টেপ দিতে হবে, পথ চলতে হবে, যেন এই ধরনের ফাঁদে তাদেরকে পড়তে না হয়। একটা মিডিয়া হাউস কিংবা 5টা মিডিয়া হাউস কিংবা মিডিয়া হাউসের মূল কোম্পানি তারা যদি অপরাধ করে থাকে, স্পেসিফিক অপরাধের জন্য আপনি তাদের শাস্তি দেন, কিন্তু কোনোভাবেই গণমাধ্যমের টুটি চেপে ধরার ফর্মুলা বাতলে দিতে পারেন না। এটা গণতন্ত্রের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।